আমার আজকের রেসিপি জামাই ষষ্ঠী স্পেশাল চিংড়ির পোলাও। ভীষণ সহজ ও সুস্বাদু একটি রেসিপি। গোবিন্দভোগ চাল ও চিংড়ি মাছের ঘ্রাণে ভরপুর নামমাত্র ইনগ্রেডিয়েন্টসে তৈরি এই চিংড়ির পোলাও সকলেরই মন কাড়বে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, প্রতিভা রান্নাঘরে সকলকে স্বাগত। যেহেতু চিংড়ির পোলাও তাই চিংড়ি মাছ তো অবশ্যই লাগবে। এখানে রয়েছে 400 গ্রাম মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছের মাথা আর বডির কিছুটা খোসা ফেলে দিয়ে আর মাছের পিঠের কালো শিরাটা ফেলে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এই মাছে 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ হলুদ মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে 2 গ্লাস গোবিন্দভোগ চাল নিচ্ছি। গোবিন্দভোগ চাল দিয়ে এই পোলাও বানালে খেতে বেশি ভালো লাগে। চাল মেপে নিয়ে ভালো করে ধুয়ে নেব। চাল ধুয়ে একটা স্ট্রেনারে ছেঁকে নিয়েছি। মাঝখানটা খালি করে দিচ্ছি যাতে চালের জল তাড়াতাড়ি ঝরে যায়। এবার পোলাওয়ের জল মেপে নিচ্ছি। জলের এই সঠিক পরিমাপ পোলাও ঝরঝরে হবার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে যেই গ্লাস মেপে চাল নিয়েছিলাম সেই গ্লাস মেপেই 3 গ্লাস জল নিচ্ছি। আর সেই একই গ্লাস মেপে 1/4 গ্লাস মানে হাফ গ্লাসের একটু বেশি দুধ নিয়েছি। তাহলে চাল আর দুধ মিলিয়ে টোটাল লিকুইড হলো 4.25 গ্লাস। দুধটা আমি এখন জলের সাথে মেশাচ্ছি না, এটা পরে পোলাওয়ে মেশাবো। এখানে নিয়েছি 2টো লবঙ্গ, 2টো ছোটো এলাচ, ছোট 1 টুকরো দারচিনি, সামান্য একটু জায়ফল আর অর্ধেকটা জয়িত্রী। এখন একটা হামানদিস্তায় এই সমস্ত উপকরণ নিয়ে নিচ্ছি। তারপর যতটা সম্ভব এটা হামানদিস্তায় গুঁড়ো করে নিচ্ছি। এই মশলাগুলো এরকম কাঁচা অবস্থায় গুঁড়ো করে মেশালে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। মশলা গুঁড়ো করে নিয়েছি। এবার গ্যাসের ওভেনে একটা কড়া গরম করে তাতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে তাতে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে চিংড়ি মাছ হালকা করে ভেজে নিচ্ছি। এই চিংড়ির পোলাও খেতে যেমন খুবই ভালো হয় তেমনি খুব তাড়াতাড়ি বানিয়েও ফেলা যায়, তাই যে কোনো অনুষ্ঠানে এই পোলাও কিন্তু বানানোই যেতে পারে। চিংড়ি মাছ হালকা করে ভেজে একটা পাত্রে নামিয়ে রাখছি। এবার পোলাও বানাবার জন্য ওভেনে একটা মোটা তলাযুক্ত পাত্র বসিয়ে দিয়েছি। এটা একটা প্রেসার প্যান। আপনারা যে কোনো একটু মোটা ধরনের পাত্র এই পোলাওয়ের জন্য ব্যবহার করবেন, তাহলে পোলাও লেগে যাবার ভয় থাকবে না। প্যান গরম হলে এতে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। প্যানের গায়ে তেল আর ঘি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার ওই গরম তেলে দিয়ে দিচ্ছি একটা দারচিনি স্টিক, 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ আর 10 থেকে 15টা গোটা কালো গোলমরিচ, আর দিচ্ছি 2টো তেজপাতা। নেড়ে চেড়ে ফোড়নটা ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গ্রেট করা আদা আর 1 টেবিল চামচ কুচনো রসুন। আদা আর রসুন 30 থেকে 40 সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ বাদামি করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 15 থেকে 16টা আস্ত কাজু আর 15টা মতো কিশমিশ। পেঁয়াজের সাথে কাজু কিশমিশ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মিনিটখানে কাজু কিশমিশ নেড়ে চেড়ে ভেজে নিয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। সব কিছুর সাথেই চাল ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমি এই গোবিন্দভোগ চাল দিয়ে চিংড়ির পোলাওয়ে একদমই বেশি মশলার ব্যবহার করি না, কারণ বেশি মশলা দিলে গোবিন্দভোগ চাল এবং চিংড়ি মাছের যে সুন্দর গন্ধ দুটোই নষ্ট হয়ে যায়। এই সামান্য মশলাতেই এই চিংড়ির পোলাও খেতে ভীষণই ভালো লাগে। চাল ভাজতে ভাজতে এতে দিয়ে দিলাম হাফ চামচ সাজিরে। এই সাজিরের গন্ধ এই পোলাওয়ে খুব ভালো লাগে। সাজিরে দেওয়ার পর আরও খানিকক্ষণ চাল ভেজে নিচ্ছি। চাল ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ চাল পাত্র থেকে ছেড়ে না আসে আর এরকম ঝরঝরে হয়। চাল ভালো করে ভাজা হলে পোলাওয়ের ভাত যেমন ভাঙবে না তেমনি ঝরঝরেও হবে। চাল ভাজা হয়ে গেছে। এখন এতে যে জল মেপে রেখেছিলাম সেটা গরম করে চালে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1.5 চামচ লবণ। গ্যাসের ফ্লেম লোতে আছে। আর এদিকে যে দুধটা মেপে রেখেছিলাম তার সাথে সামান্য একটু ইয়েলো ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে চালে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি।
চিনিটা নিজেদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম একদম লোতে করে একটা ঢাকা দিয়ে 10 মিনিট রান্না হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। পোলাওয়ের জল টেনে গেছে আর চালও সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে সাবধানে চারদিকটা একটু নেড়ে দিচ্ছি। তারপর এভাবে একটু ঝাঁকিয়ে ওপর নিচ করে পোলাও মিশিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ পুদিনা পাতা, আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গলানো গাওয়া ঘি। তারপর আবারও পোলাও এভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে ঝাঁকিয়ে নিলে পোলাওয়ের চাল কেটে যাবে না। তারপর একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর পোলাও দেখুন কত ঝরঝরে হয়েছে, আর ভাতগুলোও একটার গায়ে একটা লেগে যাচ্ছে না। পোলাওয়ে জলের পরিমাণ যদি সঠিক হয় তাহলে পোলাও কিন্তু এরকম একদম ঝরঝরে হবে। আর আমি যেভাবে রান্না করেছি ঠিক এইভাবেই আপনারা রান্না করে দেখুন, আপনাদের পোলাও একদম আমার মতনই এরকম ঝরঝরে হবে। এখন পোলাও পরিবেশনের জন্য একদম রেডি। পোলাও পরিবেশন করে দিচ্ছি। ছুটির দিনে অথবা বাড়িতে যে কোনো অনুষ্ঠানে এরকম চটজলদি চিংড়ির এই দারুণ সুস্বাদু পোলাও কিন্তু আপনারা বানাতেই পারেন। আমি স্যালাড ও মাটন কষা দিয়ে এই পোলাও পরিবেশন করেছি। সামনেই জামাই ষষ্ঠী, সেই উপলক্ষে জামাইদের মনোরঞ্জনে এই পদটি থাকতেই পারে। আমার এই চিংড়ির পোলাও রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।